চাচা হত্যার বদলা নেয়া সহ আধিপত্য নিয়ে বিরোধের জেরে কক্সবাজারে হত্যার শিকার খুলনার ওয়ার্ড কাউন্সিলর টিপু। নারীর ফাঁদে ফেলে তাকে কক্সবাজার নিয়ে যান শাহরিয়ার ইসলাম পাপ্পু। তিনি সহ দুজন অংশ নেন কিলিং মিশনে। ওই নারী সহ ঘাতক ৩ জনকে গ্রেপ্তারের পর এসব তথ্য জানিয়েছে পুলিশ। হত্যাকাণ্ডের পর কক্সবাজার থেকে পালিয়ে মৌলভীবাজারে জুড়ি চা বাগানে অবস্থান নেন শাহরিয়ার ইসলাম পাপ্পু, গোলাম রসুল এবং ঋতু নামে এক নারী। সীমান্ত দিয়ে ভারত যাওয়ার চেষ্টায় ছিলেন। মঙ্গলবার রাতে সেখান থেকে গ্রেফতার করে নিয়ে আসা হয় কক্সবাজারে। ২০১৩ সালে হুজি নেতা শহীদ হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে এবং খুলনায় আধিপত্য নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড বলছে পুলিশ। যিনি শুট করেছেন, গুলি করেছেন, তার নাম হচ্ছে শেখ শাহরিয়ার ইসলাম পাপ্পু। বিগত ২০১৩ সালে এই পাপ্পুর চাচার হত্যাকাণ্ডে এই গোলাম রব্বানী টিপু তার জড়িত থাকার যে এটা আছে এবং আমাদের গোপন সূত্রে জানা যায় যে এই হত্যাকাণ্ডটা টিপু নিজেও ওই হত্যাকাণ্ডে ফিজিক্যালি উপস্থিত ছিল। গ্রেফতার নারীর ফাঁদে ফেলে কৌশলে কক্সবাজার নিয়ে আসা হয় খুলনা সিটি কর্পোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলর গোলাম রব্বানী টিপুকে। ৩ জনই তখন কক্সবাজার উপস্থিত ছিল এবং এই মেয়ে গোলাম রব্বানী টিপুর সাথেই আসছেন এবং উনি হত্যাকাণ্ডেই টোপ হিসেবে উনি এই একটা কাজ করেছেন এবং যারা হত্যা মিশনে অংশগ্রহণ করেছে তাদেরকে উনি সংবাদ প্রেরণ বা যেটাকে বলে আমরা যে ইনফরমার হিসেবে উনি কাজ করেছেন। পুলিশ জানায় পাপ্পু এবং গোলাম রসুল ৮ জানুয়ারি আগেই কক্সবাজার আসেন। একই দিন নিহত টিপুর সাথে আসেন ওই নারী। হোটেলে তাদের কক্ষে ছিলেন খুলনার সাবেক কাউন্সিলর শেখ ইফতেখার হাসান সালু এবং কক্সবাজারের মেজবা উল্লাহ ভুট্টো নামে আরও ২ জন। এটা একটা টার্গেট কিলিং এবং এই কিলিংটা যে কোনো জায়গায় হতে পারত এবং খুনি যারা তারা আসামির অবস্থান এবং তাদের খুন করার পরিবেশটা এখানে সুইটেবল মনে করে এখানে হত্যাকাণ্ডটা ঘটিয়েছে। এই হত্যাকাণ্ডে আরও বেশ কয়েকজনের এখানে কক্সবাজারে অবস্থানের পাওয়া যায়। আর যে বিষয়টি আছে যে উনার সাথে আরেকজন ওয়ার্ড কাউন্সিলর আসছেন, আমরা তার অবস্থানটা এবং তার আসার কারণটা আমরা খতিয়ে দেখছি। গত বৃহস্পতিবার রাতে কক্সবাজারে সিগাল হোটেলের সামনে গুলিতে খুন হন খুলনার কাউন্সিলর গোলাম রব্বানী টিপু। মামুন রশিদ অভি, যমুনা নিউজ।